আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আদ্রিতা সেলাই করা। আমি আজকে আপনাদের সাথে খুবই সুন্দর বাচ্চাদের একটি ফ্রক শেয়ার করব। তো দেখতে এরকমই হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কতটুকু কাপড় নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 11 ইঞ্চি পাশে, মানে মোট 11 ধরে 22 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। এটা আমি উপরের অংশ কেটে নেব আগে। 11 ইঞ্চি নিচে আমি যার জন্য তৈরি করব তার পাশে বডি হচ্ছে 20 ইঞ্চি, তো 2 ইঞ্চি আমি এক্সট্রা নিছি। এই যে কাপড়টাকে ভাঁজ করে সমান করে নেই। এখন আমি এই যে দেখে নিচ্ছি 11 ইঞ্চি আছে কিনা। 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে কাপড়টিকে আবারও সমান করে নেব। এখান থেকে আমি উপরের পার্টটি কেটে আলাদা করে নেব। তো কাপড়টিকে আগে সুন্দরভাবে সমান করে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে লম্বায় 10 ইঞ্চি। এখানে গলার লম্বা নিয়েছি 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চি এবং পাশে নিব আমি 2.5 ইঞ্চি পরিমাণ করে রাউন্ড শেপ করে নেব। কাঁধের অংশের জন্য আমি রাখবো হলো 3 ইঞ্চি এবং আর্মহোলের জন্য 5 ইঞ্চি পরিমাণ নিচের দিকে দাগ কেটে নেব। এখন সবগুলো রাউন্ড শেপ করে কেটে নেব। এখানে আমি 10 ইঞ্চি যেটা মেন মাপ সেটা দিয়ে নিচ্ছি, মানে 5, 10-এর অর্ধেক হচ্ছে 5। এটা আমাদের কোমর অংশে। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। এখানে একটু হালকা কুচকানো ছিল, তাই আমি সমান করে ধরে কেটে নিচ্ছি। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব বাটন অন করে নোটিফিকেশন অন করে রাখবেন। সাবস্ক্রাইব বাটন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর কি। তো নতুন নতুন ভিডিও তাহলে আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আর আমার কিছু বাচ্চাদের ছোটো জামার ভিডিও দেওয়া আছে, সেইগুলো আপনারা প্লেলিস্টে ঢুকে দেখে আসতে পারেন আমার আইডিতে। তো এই আমাদের সামনের পার্ট কমপ্লিট। এখন আমরা সামনের নিচের অংশ কাটিং করব। এর জন্য 21 ইঞ্চি হচ্ছে আমি পাশে এবং 14 ইঞ্চি লম্বায় কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিলাম, করে আমি জাস্ট সমান করে নিচ্ছি। একটু হালকা তেড়া আছে। তো আমাদের জামার যে এইটা আর কি, যাতে আমাদের একদিকে পরে এই যে সাপটা দেখছেন ফুল গাছের মতো, এই জন্য আমি মাঝখান দিয়ে কেটে আগে সোজা করে নিচ্ছি। এই যে এরকম হবে। এই যে এরকমভাবে নিচের অংশ কুচি দিয়ে নেব। 21 ইঞ্চি পাশ এবং লম্বায় আছে আমাদের 14 ইঞ্চি। এখান থেকে আমরা হাতার কাপড় বের করব সেমভাবে আমাদের, যাতে যে প্রিন্টটা আছে একদিকে সুন্দরভাবে পরে, সেই জন্য আমি এই যে কেটে আগে আলাদা করে নেব, তারপরে একদিক করে হাতাটা কাটিং করব। তো এই যে এখন একদিক করে নিলাম। এখন 2 ভাঁজ আছে, আরেক ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেব। 1.5 ইঞ্চি আমি ঢালু করে 5 ইঞ্চি রেখে আমি নিচেও 5 ইঞ্চি রাখলাম, রেখে দাগ টেনে এখন দাগ অনুযায়ী কেটে নেব। এই আমাদের হাতা কাটিং কমপ্লিট। এখন আমরা সেলাই চলে যাব। আমাদের জামা কাটিং কমপ্লিট। তো প্রথমে আমি কিছু কুচি দিব সামনে দিয়ে, সেগুলো রেডি করে নিচ্ছি। এখন গলার পাটে ওই যে কুচি দিয়ে নিচ্ছি। গলার পাটে যে পাইপিং করব সেটা আমি লাগিয়ে নিচ্ছি।
দেখেন শর্টকাটে আমি ভিডিওটি মানে সেলাই কাজটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে চাপ সেলাই দিয়ে পাইপিংটি জয়েন করে নেব। এভাবে আমরা দুই পাশে পাইপিং দিয়ে নেব। তো আমি হালকা কুচি ফেলেছি, সেমভাবে এই যে আরও একটি দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে আমাদের হয়েছে। এই যে এক পাট, এই যে এক পাট, দুই পাট। এখন আমরা সেলাই করে নেব। তো তার আগে আমাদের সামনের পাটে আমরা কুচি দিব। এর জন্য বুকের অংশে এই যে এইভাবে কুচিটি দিয়ে নিব। কাপড় করে নিচ্ছি। এখানে আমরা 1 ইঞ্চি গলা থেকে নিচে নিয়ে নিচ্ছি, দিক থেকে নিব হচ্ছে 2 ইঞ্চি। তো এইভাবে আমরা দাগ টেনে এর উপরে কুচি দেওয়ার কাপড়টি বসিয়ে কুচি দিয়ে নিব। কুচিগুলো কিভাবে দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করেন, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমরা কিন্তু জামার পাটটি সোজা পাট এবং কুচির পাটটি উল্টা পাটে রেখেছি, রেখে উপর দিক রেখেছি। এরপরে আমরা চাপ সেলাই দিয়ে নেব। দেখেন এই যে এখন কুচিটিকে সোজা করে চাপ সেলাই দিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হচ্ছে আমাদের কুচিগুলো হয়েছে। এই যে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ওয়াও, সাথে সবগুলো পার্ট কমপ্লিট করার চেষ্টা করছি। এর জন্য আমরা নিচের পার্টের কুচিটি দিয়ে নিচ্ছি। এখন দেখেন এই যে আগে দুই সাইড জয়েন দিয়ে নিলাম। আমাদের যে দুইটা পাশ আছে যে কাটিং করছিলাম 21 ইঞ্চি করে 14 ইঞ্চি লম্বায়, এখন এই যে কুচি দিয়ে নিচ্ছি। সেমভাবে সম্পূর্ণটি রাউন্ডটি আমরা কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমরা হাতার অংশে পাইপিং দিব, মানে কুচি পাইপিং দিব। এর জন্যে একটি কাপড় 2 ভাঁজ করে
কাপড়টি আমাদের 2.5 ইঞ্চির মতো চওড়াই ছিল। 2 ভাঁজ করে নিয়েছি। হাতার নিচের অংশে আমরা একটি জয়েন দিয়ে নেব। হাতার কাপড়টিকে সোজা পাটে রেখে কুচির কাপড়টিকে উল্টা পাটে রেখে এই যে আমরা কুচি দিয়ে নিচ্ছি, পরে চাপ সেলাই দিয়ে সোজা করে নেব। খেয়াল করে দেখতে থাকেন। আমাদের কমপ্লিট। তো দেখেন এই যে হাতাটিকে জয়েন দিয়ে নিছি। এখন আমরা এখানে 4 ইঞ্চি, মানে যার জন্য তৈরি করছি তার হাতের মাপ হচ্ছে 8 ইঞ্চি, তো তার 4 ইঞ্চি করে 2 ভাঁজ করা আছে। এই যে আমরা সেলাই দিয়ে নিচ্ছি, একদম নিচ পর্যন্ত আমরা সেলাই দিয়ে নিব। আমি মাপ মতো দেখে নিচ্ছি যে নিচের অংশে আমাদের 10 আছে কিনা, এইভাবে সেলাই দিয়ে নেব। তো এই যে আবারও দেখে নিচ্ছি আমাদের 10 আছে কিনা, এখানে এই যে 10 আছে। তো এইভাবে আরেকটি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমরা সেমভাবে আরও একটি হাতা আমরা একদম নিচ পর্যন্ত জয়েন দিয়ে নিব। দিচ্ছি আমাদের উপরের অংশটি কতটা সুন্দর হয়েছে। এই যে আমাদের উপরের পার্ট একদম কমপ্লিট। এখন আমরা নিচের অংশে কুচির অংশ জয়েন দিয়ে নিব। তো দেখতে থাকেন। এখানে আমাদের পিঠের অংশে আমি টিপ বোতাম লাগাবো পিছনে, জামার পিছনের পার্টে। তো এর জন্য আমি 5 ইঞ্চির মতো কেটে নিয়েছিলাম। এখন এর উপরে পাইপিং বসিয়ে দেখেন কিভাবে কাপড়টি জয়েন করে নিয়ে এর উপরে আমরা টিপ বোতাম লাগিয়ে নিব।
দেখেন কমপ্লিট। তো এখানে জাস্ট 2টা টিপ বোতাম লাগিয়ে নেব, নিচে একটা, এই যে উপরে একটা। তো উপরে পার্ট কমপ্লিট। এখন নিচের কুচির অংশে দেখেন আমি 3টা পার্ট একসাথে করে এই যে জয়েন দিয়ে নিচ্ছি। আমাদের কুচিগুলো যদি কম বেশি হয় তাহলে অ্যাডজাস্ট করা যায়। এখানে উপরের পার্টের সাথে যদি কুচি বেশি হয়ে যায় নিচে তাহলে ছেড়ে দিব, আর যদি কম হয় 2-1টি কুচি দিয়ে উপরের পার্টের সাথে সেট করে নেব। তো দেখেন এই যে আমাদের কুচির অংশটা উপরে রাখছি, আমি কুচিটা কিভাবে দিয়ে নিচ্ছি। হালকা একটু আমাদের কুচির পরিমাণ কম ছিল, নিচের পার্টের সাথে কাপড় ম্যাচ খাচ্ছিল না। তো দেখেন সেমভাবে আমি আরেকটি ফিতা মাঝখানে বসিয়ে নিছি। এই যে দেখেন, খেয়াল করেন আমাদের কিন্তু নিচে আছে জামার উপরের পার্ট, সোজা পার্ট, আর উপরে আছে কুচির অংশ, উল্টা পার্ট। এভাবে সম্পূর্ণটি জয়েন দিয়ে নিব। তাহলে জামাটির কাজ মোটামুটি শেষের দিকে, জাস্ট খালি নিচে একটা সেলাই দেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডদের সাথে। আপনি নিজে দেখে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমি নিচের অংশে যে কাপড়টিকে ভাঁজ করে একটি সেলাই দিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর বেবি ফ্রকটি। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে এর পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।